আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। ওখানে আমি লিঙ্গুইস্টিক্স এবং সোশিওলজিতে মাস্টার্স করে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তখন প্রেগনেন্ট থাকার কারণে পরীক্ষাটা দেওয়া হয়ে উঠে নাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলছি, আমি আমার উদ্যোক্তা বোনদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমরা করি কি, একটু বড় হয়ে গেলে যখন বিয়ে হয়ে যায় আমাদের, আমরা ঘর সংসারে দোহাই দিয়ে নিজেকে আড়াল করে দিই। কিন্তু আমি চাই না আপনারা আড়াল হন। যেমন আমি যে আপনার শুধুমাত্র ল পাস করেছি, তা এমএ পাস করেছি তা কিন্তু না। আমি কিন্তু ব্রাহ্মণগার্ডে যে ওখানে 3 মাসের একটা আপনার হসপিটালে যে রোগীদেরকে আমরা বোঝাবো, মানে কাউন্সিলিং করা, সেই কাউন্সিলিংও করেছি এবং বাংলাদেশের প্রথম কাউন্সিলর মহিলা আমি, যে আপনার ল্যাবের থেকে শুরু করেছি এবং ল্যাবের থেকে আমাকে 3 গুণ বেতন দিয়ে নিয়ে গেছে ইব্রাহিম কাদের। সেখানে আমি 8 বছর কাজ করেছি। তো আমি কি করতে পারি নাই বলেন আপনারা? তাহলে আপনারা শুধু একটা জিনিস নিয়ে ঘরের দোহাই দিয়ে বা আমি শুধু রান্না করতে পারি না, আমরা সব করি। আমরা নারী, আমরাই পারি। আমরা না পারলে কে পারবে বলেন তো? আমরা সন্তান জন্ম দিতে পারি, আমরা আমাদের হাজবেন্ডদেরকে মনোরঞ্জন করতে পারি, আমরা ঘর সাজাতে পারি এবং ঘরের জিনিসও বানাতে পারি, রান্না করতে পারি, সব করতে পারি। এবং সব শেষে আমরা এরকম একটা বড় উদ্যোগ গ্রহণ করে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা মহামিলন করতে পারি সবকিছু। আবার এইটার পিছনে আপনাদের একটা ছোট্ট একটা গল্প বলি। আমি কিন্তু এখন কাজ করছি আপনার কাপড় চোপড় নিয়ে, হ্যাঁ। তো আমার এটার নাম কি দিব আমি? তো আমার বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার বাবার সাথে আমার খুব মিল ছিল, আমাদের কোনো ভাই নেই, আমরা 2 বোন। তো এখন আমার বাবাকে বললাম যে আমার পেজের নামটা কি? তো আমার আব্বা বলল তুমি কি নিয়ে কাজ করতে চাও? তো আমি বললাম যে ফ্যাশনিং, মানে ফ্যাশন ডিজাইনিং এগুলো নিয়ে। তো আমার বাবা বললো, প্রথম দিন আমাকে রাত্রেবেলা সে বললো তাহলে তুমি নুসরাত ফ্যাশন দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নুসরাত ফ্যাশন। এর পরের দিন সে আমাকে ডেকে একটা জিনিস শেখালো, যেটা ভাইয়া সবাইকে বলে গেছে, যে কোনো একটা জিনিসের পিছনে যদি আমরা একটা নাম জুড়ে দিতে পারি যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে, তাহলেই সেটা আমাদের অনেক বেশি কাজে লাগে। যেটা আমার লেগেছে, যেমন আমার বাবা আমাকে এর পরের দিন থেকে বললো যে আমার পেজের নাম রাখতে নুসরাত ফ্যাশন প্লাস। প্লাস মানে কি? আমি একটা দোকান দিলে কাপড়ের, ওটার সাথে জুতা রাখতে পারবো, ব্যাগ রাখতে পারবো, অর্নামেন্টস রাখতে পারবো। দ্যাট মিনস আমার বিজনেসটাকে বড় করার একটা সুযোগ আছে। আপনারা কি মনে করেন আমি কি ভুল হচ্ছি? এখানে কারো কোনো রেসপন্স নাই কেন? রেসপন্স দেন আপনারা। হ্যাঁ, তো আমি এই জন্য ভাইয়ার সাথে একমত যে আপনারা যাই করবেন না কেন, আপনারা নিজেকে কখনো ছোট মনে করবেন না। আমি মহিলা বলে আমি কিছু করতে পারি না, আমি মেয়ে বলে কিছু করতে পারি না। আবার আমাদের এটাও আছে যে আমাদের ধর্ম বলে না। হ্যাঁ, এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। আপনি হিসাব করেন না, কারণ কি অসুবিধা, করলেও কি না করলেও কি, যার যার ধর্ম তার কাছে এবং তার বুকের মধ্যে। ঠিক তেমনি ভাবেই আমি চাবো, এবং আমি সরকার করে দিচ্ছি আপা, তাহলে অন্যরা করতে পারবে না, যে এই উদ্যোগগুলো যে আমরা করছি, আমরা এক একজন যে একটা উদ্যোক্তা হব, সেই উদ্যোক্তার পিছনে কিন্তু আমাদের বুকের ভিতরের কষ্টটুকু যেমন লাগবে, তেমন যখন আপনি একটা জিনিস পাবেন না তখন কষ্ট লাগে, কিন্তু সেই কষ্টটাকে ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যাব। সেখানেই আমাদের উদ্যোক্তা এবং সেখানেই আমাদের প্লাসটা যোগ হবে। ধন্যবাদ।